ভিডিও শুরু করার আগে দুটো জিনিস আপনাদেরকে বলবো। যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখে ভাবছেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একেবারেই করবেন না। তার একটাই কারণ হলো আমি এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আজকে হয়তো বাধ্য হচ্ছি এই ধরনের একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আর 2 নম্বর হলো এই ভিডিওর মনিটাইজেশন কিন্তু অফ করা থাকবে, অর্থাৎ এই ভিডিও যত লোকই দেখুক না কেন এই ভিডিও থেকে কোনো ধরনের কোনো রেমুনারেশন বা যে অ্যাডসেন্সের যে পয়সা, সেই পয়সা কিন্তু আমরা পাবো না। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে এই ভিডিও আমরা ভিউর জন্য খালি করছি। ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, যেহেতু সমাজে আমাদের এত বড় একটা আন্দোলন তৈরি হয়েছে, সেই আন্দোলনকে একটুখানি সহায়তা করা। আমাদের তরফে আমরা যেহেতু কোনো নিউজ কভার করি না বা কোনো ধরনের কোনো জিনিস কভার করি না, সোসাইটিতে যেই ধরনের জিনিসপত্র হচ্ছে, যেই সব জিনিস হওয়া উচিত নয়, সুতরাং সমস্ত জিনিস আমাদের পক্ষে কভার করা সম্ভব নয়, অথবা সোসাইটিতে একটা আন্দোলন যে গড়ে তোলা সেটাও আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু যখন একটা আন্দোলন অ্যাটলিস্ট তৈরি হয়েছে, সেখানে একটুখানি সেই আন্দোলনকে ত্বরান্বিত করা অথবা নিজের তরফ থেকে যেটুকু কন্ট্রিবিউশন করা যায় সেটা করা একান্ত প্রয়োজন বলে মনে হলো, তার জন্যই এই ভিডিও নিয়ে আসছি। প্রথমত বলি যে নিউজ চ্যানেল খুব একটা দেখা হয় না, যার ফলে কি হচ্ছে না হচ্ছে প্রথম দিকে সেরকমভাবে কোনো খবরই আমার কাছে ছিল না। একটা কিছু ঘটনা ঘটেছে, আর 5টা ঘটনা যেরকমভাবে ঘটে, সত্যি কথা বলতে সেই ধরনের জিনিসই মাথায় এসেছিল। চারিপাশে শুনতে পাচ্ছিলাম যে এই ধরনের একটা জিনিস ঘটেছে, যে জিনিসটা খুবই মর্মান্তিক এবং আমার কাছেও মনে হচ্ছিল খারাপ। এবং ওই ঘটনার আগে পরে কিন্তু আরো বেশ কিছু ঘটনাও ঘটেছে, যেরকম আমি কালকেও দেখছিলাম যে বর্ধমানে একটি ইউটিউব চ্যানেলেই আমি দেখছিলাম, তা বর্ধমানেও কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছে। একটি না 2টি ঘটনা ঘটেছে। তারপরেও এই ঘটনাটি একটি আলাদা একটা মাত্রা পেয়েছে। তার অবশ্যই একটা কারণ, যেহেতু একেবারে কলকাতার মধ্যে ঘটনাটি ঘটেছে। আর 2 নম্বর কথা হলো একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটেছে, যাকে কিনা আমরা ভগবানের আসনে বসাই। এবং যে মর্মান্তিকভাবে ঘটনাটি ঘটেছে, আমার তো ভাবলে গায়ে কাটা দেয় যে এই ধরনের ঘটনা একটা মানুষ কি করে করতে পারে। একটা জানোয়ার ছাড়া এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে বলে আমার মনে হয় না। একটা মানুষ, তার মধ্যে যদি সামান্য বিবেক, বুদ্ধি, মানুষের প্রতি করুণা বা কোনো কিছু একটা সিম্প্যাথিক যা কিছু একটা থাকুক, একটা মানুষ আর একজন মানুষের প্রতি এইভাবে আচরণ কিভাবে করতে পারে, আমার তো ধারণার অতীত। কখনো কখনো তো মনে হয় যখন সমাজ থেকে কিছু মানুষ বলে ওঠে, হয়তো ঠিক নয় এই ভাবনাটা, কিন্তু সমাজ থেকে যখন কিছু মানুষ বলে ওঠে যে আমাদের পুরুষ জাতির উপর, তাদের জন্য আজকে এই অবস্থা, কখনো কখনো নিজেরও লজ্জা হয় সত্যি কথা, যে আমিও বিলং করি সেই পুরুষ ক্যাটাগরির মধ্যে, সেই পুরুষ জাতির মধ্যে, যাদের মধ্যে কেউ কেউ এই ধরনের পৈশাচিক ঘটনা ঘটিয়ে থাকে। তা বলে এই নয় যে সমস্ত পুরুষ শ্রেণী এইরকম হয়ে যাবে, কিন্তু কখনো কখনো নিজেরই খারাপ লাগে, সত্যি কথা বলছি। আজকে সময় এসছে, হয়তো আমাদের তরফ থেকে আমাদেরও ছোট ছোট একটা কন্ট্রিবিউশন রাখা উচিত। যেভাবে এই ঘটনাটি আস্তে আস্তে অন্যদিকে মোড় নিচ্ছে, ঘটনাটি ঘটেছিল আরজি করে, এবং সেখানকার যে ডাক্তাররা আছে তারা আন্দোলনে বসেছিলেন, এবং তারা কিন্তু কোনোভাবেই এটার মধ্যে কোনো রাজনৈতিক রং মাখতে দেননি, এবং এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন যে কোনোভাবে কোনো রাজনৈতিক রং জানি এর মধ্যে না লাগে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা পোড়া দেশে বাস করি যেখানে কিনা রাজনৈতিক রং অবশ্যই লাগবে। কিভাবে লাগে ভগবান জানে, যে যার পিঠ বাঁচানোর জন্য, নাকি একে অপরকে দোষ দেওয়ার জন্য, নাকি তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের একটা ঘটনাকেও রাজনৈতিককরণ করে দেয়, যাতে তাদের ভোট ব্যাংকে ফায়দা হয়। কি অদ্ভুত লাগে না শুনতে, যে এরকম একটা ঘটনা ঘটেছে। যদি আমার আপনার কারোর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে, সেটার কি কোনো ধরনের রাজনৈতিক রং লাগুক আমরা কোনো সময় চাইবো? হয়তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন কোনো একটি দলের সমর্থক, অথবা দেখা যাবে যে একেবারে কোনো একটি দলের অ্যাক্টিভ মেম্বার হতেই পারেন। কিন্তু একবার ভেবে দেখুন, এই ধরনের ঘটনায় কি কোনো রাজনৈতিক রং লাগা উচিত? একেবারেই তো আমার তো মনে হয় না যে কোনোভাবেই এটা অভিপ্রেত, যে একটা ঘটনা, এরকম মর্মান্তিক ঘটনা, যেখানে কোনোভাবে আমরা যেই জিনিসটাকে মেনে নিতে পারছি না, সেই জিনিসটা একটা রাজনৈতিককরণ করে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটাই জিনিস ঘটে, প্রতিবারও দেখেছি যে যাদবপুরেও একটা ঘটনা ঘটেছিল। আজকে কিন্তু তার কি অবস্থা আমরা কেউ জানি না, যে ওই ঘটনার কি হচ্ছে। এছাড়া এই ধরনের অনেক ঘটনাই কিন্তু দেখা যায় যেখানে সেই ঘটনার আলটিমেটলি কি হলো, কোনো সুরাহা হলো নাকি, আমরা কিন্তু কোনো কিছুই জানি না। এখানে একটাই মাত্র আমার আশার আলো যে এই জিনিসটা একটা এমন একটা জায়গায় ঘটনাটি ঘটেছে, তারা হলো ডাক্তার
এবং তারা অ্যাটলিস্ট একটা সংগঠিত একটা জায়গা, যেখানে অ্যাটলিস্ট কিছু মানুষ এইটার প্রতিবাদ চালিয়ে যাবে বলে আমার আশা। সাধারণ মানুষকেও আমি অ্যাপিল করব যে আপনারা ভুলে যাবেন না, ডাক্তাররা যদি সাথে থাকেন, তারা যদি আন্দোলন করতে থাকেন, আমাদেরও তার সাথে সামিল হয়ে থাকা নিজেদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করেই তাদের যে আন্দোলনে একটুখানি হলেও সামিল হওয়া একান্ত প্রয়োজন বলে মনে হয়। যাদের ছোট বড় যাদের যা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও আপনারা আপনাদের প্রতিবাদ জানান, একটা করে অন্তত ভিডিও দিন, যাতে এই ঘটনাটি মানুষের মন থেকে মুছে না যায়। হতে পারে আর 10 দিন পরে বা 5 দিন পরে, আমি জানি না কি হবে, আমি চাইবো না কোনো সময় হোক, কিন্তু 10 দিন পরে অথবা 1 মাস পরে এরকমও হতে পারে নতুন একটা কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, মানুষ সেই দিকেই আবার চলে গেল, সেই ঘটনার দিকেই মনোনিবেশ করলো, কিন্তু এই ঘটনাটি আমরা ভুলে গেলাম। এটা জানি কোনোভাবে না হয়, কেননা এই ঘটনাটি শুধুমাত্র আরজি করের ঘটনা তা নয়, এই ঘটনাটি এমনভাবে উঠে এসেছে যেখানে ওই একটি মেয়ে বা একটি ডাক্তার তার ঘটনা হয়ে কিন্তু আজকে থাকেনি। যদি এই ঘটনার একটা ভালো কিনারা করা যায়, একটা সঠিক যে দোষী আছে সে শাস্তি পায়, শুধুমাত্র একজনকে কোনো রকম ভাবে ঢুকিয়ে দিলাম এবং লোকের আই ওয়াশ করলাম, সেই জিনিসটা নয়। সঠিক দোষী যদি শাস্তি পায়, তার সাথে সাথে এই আন্দোলন এইখানে থেমে থাকা উচিত বলে মনে হয় না। আমি মনে করি যে দোষী সে তো শাস্তি পাক, কিন্তু এই যে পরিকাঠামো রয়েছে কোনো না কোনো জায়গায় তো একটু হলেও গলত রয়েছে, যেখানে প্রয়োজন একটা দেখা যাবে যে সঠিক ইনভেস্টিগেশন বা খুব তাড়াতাড়ি যে ইনভেস্টিগেশনগুলো করা উচিত, সেখানে তো কোনো না কোনো ঢিলেমি, কোনো না কোনো কিছু তো হয়েছে। না হলে এত বড় ঘটনা তো ঘটে যাওয়ার পরেও মানুষের বা ডাক্তারদের এত রাগ বা এত বিতৃষ্ণা তৈরি হয় না, কিছু না কিছু তো হয়েছে। এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে চলেছে, নিশ্চয়ই আমাদের কাছে শুধুমাত্র আসছে না। তা শুধুমাত্র এই ঘটনা নয়, এই ঘটনার মাধ্যমে আমরা জানি এমন একটা দৃষ্টান্ত রাখতে পারি, অথবা গভর্নমেন্টের উপরেও একটা প্রেশার তৈরি করতে পারি সবাই মিলে, যাতে এই সিস্টেমটার বদল হয়, যাতে যে কোনো ধরনের ইনভেস্টিগেশন হলো বা যে কোনো ধরনের এই ধরনের, প্রথমত চাইবো এই ধরনের ঘটনা নাই ঘটুক। যদি কোনো কারণবশত ঘটে গিয়েও থাকে, তাহলেও জানি সেই ঘটনার পুলিশ সঠিকভাবে ইনভেস্টিগেশন করে এবং সেই ইনভেস্টিগেশনের জানি কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে, কোনো ধরনের কোনো অবহেলা না থাকে, যাতে মানুষের একটা স্যাটিসফ্যাকশন আসে, যে পুলিশের উপরও একটা বিশ্বাস তৈরি হয়, যাতে আমরাও করতে পারি যে সমাজে এই ধরনের একটা ঘটনা ঘটলে তার মধ্যে কোনো রাজনৈতিক রং না লেগে সঠিকভাবে তার ইনভেস্টিগেশন হবে এবং দোষী শাস্তি পাবে, এমন একটা সমাজ অ্যাটলিস্ট তৈরি হোক। এই নয় যে অমুকের ভাইপো বলে তাকে ছেড়ে দেওয়া হবে, বা অমুক ব্যক্তি দেখা যাবে যে অমুকের পরিচিত বলে তাকে ছেড়ে দেওয়া হবে। তার বদলে কোনো একজন ব্যক্তি যাকে ধরে এনে সেখানে একজন দোষী হিসাবে দেখিয়ে দেওয়া হবে এবং সমস্যার সমাধান ওখানে হয়ে যাবে, পাবলিক ঠান্ডা হয়ে যাবে। এই ধরনের জিনিস আর ভবিষ্যতে কারোর সাথেই না ঘটুক। আমি জানি না যাকে ধরা হয়েছে সে সঠিক ব্যক্তি নাকি উনি কোনো কিছু করেছেন নাকি নাকি কি হয়েছে, আমি কোনো কিছুই জানি না। সত্যি কথা বলতে আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমার অ্যাপিল একটাই, এই ধরনের জিনিস যদি বা হয়ে থাকে, এর আগেও বহু জায়গায় হয়তো দেখা গেছে যে এই ধরনের জিনিস বহু মানুষের সাথে ঘটেছে। অনেককেই বলতে শুনছিলাম যে আগে যে বহু কেস আছে, একটা ধনঞ্জয়ের যে হয়েছিল, শাস্তি হয়েছিল, তার মধ্যেও একটা সন্দেহের ব্যাপার রয়েছে। জানি না কোনটা সঠিক, সেই সময় আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু ঘটনাটি মনে থেকে গেছিল। তা কোনটা সঠিক কোনটা বেঠিক কোনো কিছুই জানি না, কিন্তু অ্যাটলিস্ট এমন একটা ইনভেস্টিগেশন হোক যে কাউকে এইভাবে শিখণ্ডী না করে একটা স্বচ্ছতা থাকুক সেই ইনভেস্টিগেশনের মধ্যে, এবং মানুষেরও জানি প্রশাসনের উপর একটা বিশ্বাস তৈরি হয়। আর একটা জিনিস সবার শেষে বলবো, আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশের স্টুডেন্টদের। বাংলাদেশের আজকে আমার যে জিনিসটা মনে হয়েছে, কলকাতার যে আন্দোলন তৈরি হয়েছে তার একটা বড় ভাগিদার কিন্তু বাংলাদেশের যে স্টুডেন্ট রয়েছে তারাও। কেননা বাংলাদেশে যদি এত বড় একটা আন্দোলন গড়ে না উঠতো, হতে পারে এখানকার আন্দোলনও এত বড় নাও গড়ে উঠতে পারতো। ইন্ডিয়াতে বসে মানুষ এত বড় একটা দৃষ্টান্তমূলক একটা আন্দোলন দেখে এখানকার মানুষও হয়তো উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু তার সাথে সাথে আরো একটা জিনিস বলবো, যে ওখানকার যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারকে আমি কোনোভাবে মেনে নিই না এবং তার তীব্র ধিক্কার জানাই। কিন্তু যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনও, আমি শুধু এই আন্দোলনের কথা বলছি, হতে পারে সেই আন্দোলন দেখে কিছু মানুষ এখানে উদ্বুদ্ধ হয়েছে, সুতরাং সেই আন্দোলনকেও ক্রেডিট দিতে হয় এইখানকার যে আন্দোলন তৈরি হয়েছে তার জন্য। আমি আবার বলছি, আমি বাংলাদেশের আন্দোলনে কোন সরকার ঠিক ছিল ভুল ছিল আমার জানা নেই, আমি অত নিউজ দেখি না, কিন্তু যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেই আন্দোলনটাকে
কেন্দ্র করেই হতে পারে তার পরে পরেই এই ঘটনা বা ওই ঘটনা চলতে চলতে এই ঘটনা ঘটেছে বলে আজকে এত বড় একটা আন্দোলন এখানেও তৈরি হতে সাহায্য করেছে। বাংলাদেশেও যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে সেটাকেও সাথে সাথে সমর্থন করি না একেবারেই, কিন্তু একটা জিনিস অবশ্যই বলবো, আপনাদের যে ঘটনা ঘটছে আগামী দিনে হয়তো কোনো একটি এমন ঘটনা ঘটবে যেখানে নিউজ চ্যানেল চলে যাবে, কিন্তু আমরা কোনোভাবে সেই দিকে না চলে যাই এবং আমাদের দৃষ্টি জানি সেখান থেকে এড়িয়ে না যায়। আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনারা সবাই জানেন, শুধু একবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনাদের আশেপাশে যে ছোট ছোট আন্দোলন বা জমায়েত হচ্ছে সেখানে পারলে আপনি অথবা আপনার ফ্যামিলির কাউকে সেখানে অংশগ্রহণ করতে বলুন। যদি সবাই মিলে সম্ভব হয় সবাই মিলে, যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির একজনকে সেখানে পাঠান। আগে যে আন্দোলনটি হয়েছিল 14ই অগাস্ট, সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি এত বড় একটা আন্দোলন সংগঠিত হবে। আমার ফ্যামিলি থেকে গিয়েছিল আমার ওয়াইফ, কিন্তু আমি নিজে বুঝতে পারিনি যে এত বড় আন্দোলন সংগঠিত হবে এবং যেই আন্দোলনে কোনো নেতা নেই তারপরেও সারা কলকাতা ব্যাপী এত বড় লোক, এত জমায়েত, আমি সত্যি কথা ভাবতে পারিনি। আমি আমার এই জীবনকালে অথবা বলতে পারি যে আমার যবে থেকে জ্ঞান হয়েছে জানি না এত বড় আন্দোলন পাবলিকের কোনোদিন গড়ে উঠেছে নাকি, আমার মনে পড়ে না। আপনাদের মনে পড়ে নাকি, আপনারা জানেন নাকি একটুখানি জানাবেন। কিন্তু আমার মনে পড়ে না আমার জন্মের পর অথবা আমার জ্ঞান হওয়ার পর এত বড় আন্দোলন একটা গড়ে উঠেছে কোনো ধরনের কোনো নেতা বা কোনো রাজনৈতিক রং ছাড়া। আমাদের কাছে কিন্তু এটাই সুযোগ, হতে পারে এটাই শেষ সুযোগ। জানি না আবার কবে এই ধরনের আন্দোলন সংগঠিত মানুষ করে তুলবে, কিন্তু আমি চাইবো যে এই ধরনের কোনো ঘটনা যদি সমাজে ঘটে থাকে প্রত্যেকেরই উচিত তার নিজের মতন করে এই ধরনের একটা আন্দোলন তৈরি করা, এবং কোনো আন্দোলন যদি তৈরি হয়ে যায় সেই আন্দোলনকে সমর্থন জানানো কিন্তু একান্তভাবে উচিত বলে মনে হয়।